আসসালামু আলাইকুম। আজকে একটা নতুন ভিডিও নিয়ে আপনার সামনে হাজির হলাম। আজকে আমি আপনার সামনে এমন একটা ওয়েবসাইটের পরিচয় করে দেব যেটা আপনার লাইফকে অনেক সহজ করে দিতে পারবে, এবং সেই ওয়েবসাইটটা কি এবং সেটা কীভাবে কাজ করে বা সেটা দ্বারা আমরা কীভাবে কাজ করতে পারি, বেনিফিটটা লাভ করতে পারি, সেটা নিয়ে আজকে আমাদের এই ভিডিওটা। আশা করি এই ওয়েবসাইটটা যদি আপনারা একবার হলেও ভিজিট করেন আপনাদের কোনো না কোনো উপকারে আসবে। তো আজকে এমন একটা ওয়েবসাইট নিয়ে আলোচনা করব যেটা হচ্ছে ChatGPT। এই ওয়েবসাইটের নাম হয়তো আপনারা অনেকেই শুনেছেন, হ্যাঁ, যেখানে ইনস্টাগ্রাম, ফেসবুক এগুলার 1 মিলিয়ন ইউজার হতে 1 মাস লেগেছে, কিন্তু এই ChatGPTর মাত্র 5 দিন, আমাদের 5 দিন সময় লাগেনি এই 1 মিলিয়ন ইউজার কমপ্লিট করতে। তো বুঝতে পারছেন কতটা ভাইরাল অ্যাপটি, ওয়েবসাইটটি। তো সুতরাং আজকে এই ওয়েবসাইটটি নিয়ে আমি আপনার সামনে আলোচনা করতে চলছি। তো এটা আপনারা কীভাবে প্রথমে পাবেন, আপনাদের একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে যে কোনো একটা ব্রাউজারে এসে লিখতে হবে ChatGPT, দেন OpenAI, এটা আপনাকে লিখতে হবে। দেন এখান থেকে আপনারা যদি এরকম দেখেন তখন আপনার প্রথম যে অপশনটা সেটাতে ক্লিক করবেন, এবং এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এরকম চলে আসছে। দেন এখান থেকে ট্রাই ChatGPT। এখন আমাদের কী কাজ করতে হবে, আমাদের লগ ইন বা সাইন ইন করতে হবে। আমাদের যদি আইডিটা আগে না থাকে তখন আমরা সাইন ইন করবো, আর যদি আগের থেকে থাকে লগ ইন করবো। তো আমাদের কিন্তু তখন হয়ে যাবে। আরেকটা কথা বলে দিই, এটা কিন্তু এই OpenAI এটা দ্বারা পরিচালিত হচ্ছে। আমি তো মধ্যে আপনার একটা ভিডিও বানিয়ে দেখাচ্ছি, সেটা হচ্ছে ড্যালির। ওই ড্যালির ভিডিওতে আমি কি দেখিয়েছিলাম কিভাবে আমরা কোনো কিছু কমেন্ট দিলে আমাদের ছবিটা আমাদের সামনে উপস্থাপন করে। আজকেও তাই আমাদের করতে হবে, মানে কিছু কমান্ড দিতে হবে, এবং এই কমান্ড দেওয়ার পর আমাদের সামনে কি উপস্থিত হবে, আমাদের সামনে কিছু উপস্থিত হবে, আমাদের কমান্ড অনুসারে কিছু লেখা। মূলত এখানে টাইপিংয়ের কাজটা আপনার সহজ হয়ে যাবে। ধরুন আপনি একটা প্যারাগ্রাফ, এসে, অ্যাপ্লিকেশন লেটার যেটাই বলুন সেটা লিখতে চাচ্ছেন, আপনাকে কী করতে হবে, আপনাকে শুধু কমেন্টটা দিতে হবে, এবং আপনি আপনার কাঙ্ক্ষিত ফলাফল আশা করি এখান থেকে পেয়ে যেতে পারেন। এবং এগুলোর যে লেখার কোয়ালিটিটা সেটা অনেক ভালো। আমরা যদি লিখি তখন আমরা চেষ্টা করব মানে ভালো কোয়ালিটি লিখতে, এবং সেটাই কিন্তু এই ওয়েবসাইটটা আমাদের এনে দিতে পারবে। আরেকটা সুবিধা এখানে রয়েছে, সেটা হচ্ছে এখানে আমরা বাংলা লেখাও লিখতে পারি, মানে বাংলা কমান্ড দিলেও সেটা কিন্তু তারা বাংলা লিখে দিবে, কিন্তু বাংলার ক্ষেত্রে হয়তো আপনাদের একটু সময় নিতে পারে। তো এখন আমি আপনাদের এই কাজগুলো দেখাবো। প্রথমে আমি যদি ক্লিয়ার কনভারসেশনগুলো করতে চাই, আমাকে এখানে ক্লিয়ার কনভারসেশনে ক্লিক করে কনফার্ম ক্লিয়ার কনভারসেশনে ক্লিক করে দিতে হবে, তখন এই কনভারসেশনগুলো এখান থেকে চলে যাবে। এখন আমি নিউ চ্যাট করে আপনাকে এগুলো করে দেখাবো। তো এখান থেকে ধরুন আমি লিখতে চাচ্ছি একটা লেটার, ধরুন আমি লিখতে চাচ্ছি a letter to friend Rohit expressing my happiness about my birthday gift of his। তো আমি ধরুন এটা লিখতে যাচ্ছি। এখন এটা দিয়ে আমি কি করব, এই স্যান্ড আইকনে ক্লিক করব অথবা এন্টারে ক্লিক করব। তো এটাতে ক্লিক করলে আমরা এটা লেখাটা শুরু হবে। আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে, আশা করছি। তো দেখতে পাচ্ছেন এখানে একটু লোডিং নিচ্ছে, হয়তো আপনার যদি এটা একটু কঠিন হয়ে দাঁড়ায় ওদের জন্য, কিন্তু আশা করি সবসময় এটা হবে না, মাঝে মাঝে এটা হয়ে দাঁড়াতে পারে, বাট অধিকাংশ সময়ে আপনাদের তাড়াতাড়ি হবে। দেখতে পাচ্ছেন লেখা শুরু করেছে, ডিয়ার রোহিত, আই হোপ দ্য লেটার্স ফাইন্ড ইউ ওয়েল। তো এখানে আমাদের কিন্তু এগুলো দিচ্ছে। আমি যে বলেছি তো বার্থডে গিফটটা দিছে, ওটার জন্য আমি খুশি হয়েছি, এই কথাটা আমি দিতে চেয়েছি। এখন এখানে কিন্তু এটা সরাসরি উল্লেখ করেছে যে আই জাস্ট ওয়ান্টেড টু রিচ আউট অ্যান্ড এক্সপ্রেস মাই ইমেন্স গ্র্যাটিটিউড ফর দ্য বার্থডে গিফট ইউ গেভ মি। ইট ওয়াজ এ কমপ্লিট সারপ্রাইজ অ্যান্ড আই ওয়াজ সো হ্যাপি দেন ওয়েন আই ওপেনড ইট। তো এখানে আমি পড়ছি না, আর এখানে কিন্তু আমার এটা দিয়ে দিয়েছে। এখন কি আমার কোনো ধরুন আমার পরীক্ষায় এটা আসছে, এখন এখানে কি আমার কোনো বই পড়া লাগছে, এখান থেকে কিন্তু আমি পেয়ে যাচ্ছি, এবং লেখার কোয়ালিটি মানগুলো দেখেন খুবই ভালো। নতুন নতুন ওয়ার্ডও আপনি শিখতে পারবেন, আর শুধু ইংলিশ না, আমি বলেছি বাংলাও করা যাবে। আর এখানে দেখতে পাচ্ছি নিউ নেম, এখানে মানে আমি আমার নাম দিয়ে দিব, তখন কিন্তু আমার এটা কমপ্লিট হয়ে যাবে আমার মতো। তো এরকম একটা যদি আমরা লেটার বা অ্যাপ্লিকেশন পাই তখন কিন্তু আমাদের আশা করি খুব হেল্প হবে। একটা প্যারাগ্রাফ লিখতে বলি, ধরুন আমি স্কুল ম্যাগাজিন নিয়ে, তাহলে আ প্যারাগ্রাফ অ্যাবাউট school
ম্যাগাজিন ধরুন এটা। এখন এখানে একটা প্যারাগ্রাফ কিন্তু খুব সুন্দরভাবে লিখে দেবে, অথবা আপনারা কত ওয়ার্ডের মধ্যে চান সেটা একটু উল্লেখ করে দিতে পারেন, তখন কিন্তু এটা চলে আসবে। দিতে পারছেন এখানে স্কুল ম্যাগাজিনে একটা প্যারাগ্রাফ খুব ইজিলি আমাদের লিখে দিচ্ছে, এবং এগুলো আমরা যে কোনো জায়গায় ইউজ করতে পারি খুব সুন্দরভাবে, নতুন নতুন ওয়ার্ড শিখতে পারি। ধরুন এখান থেকে আমি আপনাদের একটা ওয়ার্ড বলি, ধরুন এখানে শোকেস আছে আমাদের ফটোগ্রাফস, এগুলো কিন্তু হয়তো আমরা অনেকেই জানি না, আমরা কিন্তু এখান থেকে শিখে নিতে পারি। এরকম আমাদের বিভিন্ন কিছু এখানে লেখা যায়। আপনারা চাইলে বাংলাও কমান্ড দিতে পারেন। এখানে আমি বাংলা দিচ্ছি, ধরুন আমি দিচ্ছি গরু সম্পর্কে রচনা, ধরুন আমি এটা দিচ্ছি। এখন এখানে কিন্তু সেটাও আমাদের লিখে দিবে, কিন্তু আমি বলেছি বাংলা লেখার সময় আপনাদের হালকা ওয়েট করতে হবে, যেটা এখানে আপনার ফলটা দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু আমাদের হালকা ওয়েট করতে হচ্ছে, কারণ বাংলায় ওদের একটু হালকা ওয়েট করা লাগে, একটু সময় নেবে ওরা। তো আমরা এ পর্যন্ত একটু ওয়েট করব। তো এখানে আশা করি খুব তাড়াতাড়ি বাংলা লেখাটা আমাদের শুরু হবে। দেখতে পাচ্ছেন এখানে আমাদের এখনও লোডিং হচ্ছে, খুব তাড়াতাড়ি আমাদের এটা শুরু হয়ে যাবে। এছাড়া এখানে আপনার যে কোনো ভাষায় লিখতে পারেন। আপনি ধরুন আশা করি আপনারা তো আমাদের যে অডিয়েন্সরা আছেন তারা আশা করি ইংলিশ এবং বাংলায় লিখবেন, তো আমি এগুলো বলছি না। আপনার যে কোনো ভাষা আপনি করতে পারেন, কিন্তু এখানে আমি দেখাচ্ছি না অন্য ভাষা, আপনার যে কোনো ভাষায় করতে পারেন। এখন দেখুন এখানে লেখা শুরু করেছে গরু একটি অনুবাদিত পশু। এখানে একটা কথা বলে রাখি, এগুলো অনেক সময় যে তথ্য দেয় সেগুলো নাও সঠিক হতে পারে, কারণ আপনারা দেখেছেন যখন আমাদের নতুন নতুন কিছু আমাদের প্রকাশ পায় সেগুলোতে কিছু ভুলভ্রান্তি থাকতে পারে, যেমন এটাও কিন্তু ভুলভ্রান্তি থাকতে পারে। যেমন কোনো কিছু নতুন বেরিয়েছে তখন সেখানে অনেক ভুল আমরা পাই, আমরা সেগুলো লক্ষ্য করি। এখানেও ঠিক সেরকম, এটা হচ্ছে প্রথম ধাপ, একদম প্রাথমিক ধাপ। আস্তে আস্তে এটা ডেভেলপ করবে, দেন আমাদের সঠিক একদম যে রিয়েল অ্যাকিউরেট তথ্যটা তখন আমরা পেয়ে যাব। বাট এটা এখন আপনি চাইলে ইউজ করতে পারেন, কারণ এখানে সবগুলো তথ্য ভুল না, কিছু কিছু তথ্য হয়তো ভুল, কিন্তু ওগুলো আপনি একটু সলভ করে নেবেন। যেহেতু এটা একটা এআই করছে বা প্রথমবার করছে, সেহেতু আপনাকে একটু নিজেকেও একটু সচেতন হতে হবে। এখন দেখতে পাচ্ছেন এখানে খুব সুন্দর করে আমার বাংলা লেখাগুলো লিখছে, এগুলো তারা কিন্তু এআই দিয়ে করছে। তো এরকম আপনারা কিন্তু এগুলো চাইলে করতে পারেন, অথবা এখান থেকে আপনার লাইট মোড দিতে পারেন বা ডার্ক মোডও দিতে পারেন। এখানে আমি ডার্ক মোড দিচ্ছি কারণ এটা এত চোখে লাগে না। এখন আপনারা চাইলে আবার লগ আউট করতে পারেন, এই অপশনগুলো আপনারা চাইলে চেক করতে পারেন। তো এই ছিল ChatGPT নিয়ে ফুল তথ্য। আশা করি আপনাদের ভিডিওটি ভালো গেছে। যদি ভিডিওটি ভালো লাগে থাকে লাইক দিয়ে দিবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। সো দ্যাটস অল ফর টুডে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।